শুধুই ভ্রান্ত সরকারি শিক্ষানীতির জন্যই ক্রমশ রাজ্য সরকার পরিচালিত প্রাথমিক শিক্ষার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর মেধাভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন পর্ষদের রাজ্য সম্পাদক তপন কুমার সামন্ত। রবিবার রায়গঞ্জ ইনস্টিটিউটে বেলা 11টায় আয়োজিত এই কর্মসূচিতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার চতুর্থ শ্রেণীর বৃত্তিপ্রাপক শিক্ষার্থীর হাতে প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। 3 জেলা থেকে 42 জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য জুড়ে 1,59,204 জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে রাজ্য জুড়ে 810 জন কৃতিকে সংবর্ধনা দেওয়া হবে, যার মধ্যে 3 জেলা থেকে রয়েছে 45 জন। রাজ্য সম্পাদক তপন সামন্ত সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা তথা পাশ ফেল তুলে দেওয়াকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার এক পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। কি দায়িত্বে রয়েছে? আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের রাজ্য সম্পাদক। আজকে আপনাদের মূলত কি কর্মসূচি? আজকের আমরা বৃত্তি প্রদান যে অনুষ্ঠান হয় তার একটা অঙ্গ হিসেবে আজ এখানে হচ্ছে। আরও দুটো জায়গাতে হচ্ছে, মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হলে, কুচবিহারের সুকান্ত মঞ্চে হচ্ছে, আর 10 তারিখে হয়ে গেছে কেন্দ্রীয়ভাবে প্রেসিডেন্সি ডিরোজিও হলে। মোট কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল? না, করেছিল 1,59,204 জন। আচ্ছা, আজকে কতজনকে আপনারা? মোট বৃত্তি দেওয়া হচ্ছে 810 জনকে, তার মধ্যে এখানে 45 জন। কোন কোন জেলা রয়েছে? 45। এখানে আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। মূলত এই বৃত্তিটা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, কি কারণ, উদ্দেশ্য? এটা বৃত্তি দেওয়ার উদ্দেশ্যে হয়নি, এটা উৎসাহিত করবার জন্য বৃত্তি দেওয়া হয়। উদ্দেশ্য হচ্ছে সরকার যে পরীক্ষা তুলে দিয়েছে, আমরা চাই সরকার পরীক্ষাটা চালু করুক। সরকার সরকারি স্কুলগুলোতে পরীক্ষা ব্যবস্থা উঠে গেছে, এটা সকলেই জানেন, এবং ক্রমে ক্রমে সমস্ত স্তরে, মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে আস্তে আস্তে উঠে যাচ্ছে। ফলে এর ফলে যে শিক্ষার অবনমন হবে, এটা আমরা মনে করি না। আমাদের যারা পূর্বসূরি আন্দোলনটা শুরু করেছিল তারাই মনে করতেন। আমরা তাদের চিন্তার ধারক, তার চিন্তার বাহক। বিশেষ করে অধ্যাপক সুশীল কুমার মুখার্জি, যিনি কলকাতা এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এখানে শুনেছেন আপনারা। এছাড়া ছিলেন আন্তর্জাতিক সয়েল কেমিস্ট, বিজ্ঞানী, বিখ্যাত মানুষ। তিনি কিন্তু এই প্রাথমিক স্তরের শিক্ষার বিষয়টা নিয়ে খুব ভাবতেন। তিনি একটা কথা বলতেন, বাড়ির ভিত যদি নড়বড়ে হয় তাহলে টোটাল বাড়িটাই নড়বড়ে হয়ে যাবে। প্রাথমিক স্তরটা হচ্ছে শিক্ষার ভিত। অথচ আমাদের দেশের সমস্ত সরকারগুলো এই শিক্ষার ভিতকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, শিক্ষাকে পণ্য বানাতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর এই প্রতিবাদ শুরু এই পরীক্ষা।